নিজের রাজকন্যা তাকে সামাজিক নিয়মে ধর্ম প্রতিপালন করার জন্য আরেকজনের হাতে সম্প্রদান করে দিয়ে বাবার বুকটা যে কি ফাটে, এটা একটা মেয়ের বাবা না হলে কেউ হয়তো কোনোদিন বুঝবে না। মেয়েটা সেদিন বাবাকে জড়িয়ে ধরে থাকে, আর ওই বাবার বুকটা সেদিন ফেটে যায়। বাবা যতই পাথর মনের হোক না কেন, কোনো বাবা পারে না থাকতে। এতক্ষণ সবার কাছে দেখাচ্ছিল খুব ব্যস্ত, কিন্তু আড়ালে আড়ালে কাঁদছিল। আর আজকে যখন ভেবেছিল কাঁদবো না, কিন্তু মেয়ে যখন বলছে বাবা কোথায়, ওই মেয়েকে শেষবারের মতো বিদায় জানাতে এসে বাবাও কিন্তু পাগলের মতো কাঁদে। আর ওই যে মেয়েটা বিদায় নিয়ে চলে যায়, মা জানেন, মেয়ে যখনই শ্বশুর বাড়িতে থাকতে থাকতে একবার বাবার বাড়ির যাব কথাটা শুনতে পাই, আমার মনে হয় কোনো তীর্থস্থান বা কোনো বেড়াতে যাবার জায়গা একটা মেয়ের বাবার বাড়িতে যাবার আনন্দের তুল্য হতে পারে না। কেন জানেন? সামাজিক গণ্ডিতে সাধারণ গ্রাম্য মেয়ে মারুলি দেয়, ভোরবেলায় উঠে কে কখন অফিস যাবে, কাজে যাবে, তার জন্য সেবার আয়োজন করে দেয়। হ্যাঁ, সমস্ত কিছু একটা গণ্ডির মধ্যে সে আবদ্ধ আছে। 365 দিন একজন গোঁজে বাঁধা থাকতে পারে না। মা পারে কি? একটা গরুকে যখন গোঁজ থেকে খুলে দেওয়া হয়, দেখবেন একটা গরুও কিন্তু লেজটা তুলে লাফায়, কারণ খোলা আকাশে সে মুক্ত। একটা মেয়েও চায় এই সমস্ত গণ্ডি থেকে মাত্র 2-1 দিনের জন্য যদি সে বাবার বাড়িতে যায়, ওইটা তার স্বর্গের থেকে কোনো কিছু কম নয়। কেন জানেন? কারণ সকাল 6টার জায়গায় যদি 9টায় ওঠে, কেউ তাকে কথা শোনাবে না। প্রত্যেক দিন সে সবার জন্য আয়োজন করে দেয়। আজকে একটা দিন কেউ রান্না করে তার বুকেও তুলে দেবে। সে যদি একটা ভুল করে, আঙুল দেখিয়ে ভুলগুলো ধরিয়ে দেবে না। কেউ একটু শাসন করলেও সেখানে তার কোনো গায়ে লাগবে না, হেসে উড়িয়ে দিতে পারবে। সেই জায়গাটা হচ্ছে পিতৃলয়। একটা মেয়ের যেখানে বিবাহ হয়, সেই জায়গাতেই মেয়ের জীবন মরণ থাকে। সতী নারী সেখানেই প্রমাণ পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, যতই মুখে বলুক, কিন্তু পিতৃ আলয়ের থেকে আনন্দের স্থান কি হতে পারে মা? হতে পারে না। আজকে চিন্তা করুন তো, আপনারা তো অনেক মেয়ে কাঁদছেন এখানে বসে আপনাদের দিনের কথা ভেবে। একবার চিন্তা করুন তো, তাহলে মা সতী কত অসহায়। আপনি বাবার বাড়িতে যাচ্ছেন, দরজায় মা দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, ফোন করছে, আরে কতদূর এলি, গাড়িটা একটু নিয়ে যাবো নাকি? আর মা সতীকে চিন্তা করুন, উলঙ্গ পায়ে মা সতী দৌড়াতে দৌড়াতে এসেছে, ঘরের চৌকাঠে পা রেখেছে। বাবা বলছে, ভিখারির ঘর করে খেতে পাই না, পড়তে পারে না, নিমন্ত্রণ করি নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। তাহলে মা সতীর চরণ তলে আর মাটি থাকবে? মা সতী আশা করে এসেছিল যে আমাকে নিমন্ত্রণ করেনি, আমি বাবার বাড়ি গেলে আমার বাবা খুশি হবে। অভিমান বাবা থাকলো তো কি হয়েছে, মেয়ে এসে যদি বাবার কাছে দাঁড়ায়, বাবার কি অভিমান থাকে? বাবা বুকে ধরবে। কিন্তু আজকে মা সতী এত কথা শুনে মা বলে উঠলো, বাবা আমি তোমার জন্য তোমার বাড়িতে খাবার লোভে, গয়নার লোভে, বসনের লোভে আসি নাই। আমার স্বামী আমাকে যা দেয় আমি তাতে খুব আনন্দে আছি। আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে তোমাকে তো আমি বলতে বোঝাতে পারবো না। বাবা আমার থেকে আনন্দে আর কেউ নেই। আমার আনন্দে তুমি কি খুশি নও? আমি তোমার কাছে এসেছিলাম, ভেবেছিলাম আমার স্বামীকে তুমি নেমন্তন্ন করনি, আমাকে ভুলে গেছো, অভিমান হয়েছে তোমার অভিমান দূর হবে, আমি এসেছি তোমার দ্বারে ওই জন্য। কিন্তু এ তুমি কি করলে বাবা? আমি জিজ্ঞাসা করছি তোমায়, তুমি আমার স্বামীকে বাদ দিয়েছো কেন? চুপ কর। ওই ভাঙর ভোলা শিব এত বড় আস্পর্ধা, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করে, সম্মান জানায়, প্রণাম করে। ওই ভাঙর ভোলা শিব আমাকে দেখে উঠে দাঁড়ায় না, সম্মান দেয় না। ওকে আমি ডাকবো, ওকে শিক্ষা দিতেই তো আমি যোগ্য করছি। বাবা তুমি যজ্ঞ করছো, যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে মঙ্গল। এখানে হরিনাম হচ্ছে মানে কি? ভুবন মঙ্গলের আয়োজন বাবা, সবার মঙ্গল, এলাকার মঙ্গল, গ্রামের মঙ্গল, পরিবারের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল। মঙ্গলের আরেক নাম হচ্ছে শিব, শিব মানে মঙ্গল। তো তুমি যজ্ঞ করছো, সেই যজ্ঞে শিব বাদ দিয়েছো, মঙ্গল বাদ দিয়েছো, এটা তোমার যজ্ঞ নয় বাবা, এটা তোমার অহংকার। বেরিয়ে যা বলছে এখান থেকে।
এক্ষুনি বেরিয়ে যা। বাবা, আমার যে যাবার আর কোনো জায়গা নাই বাবা। আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল, সতী তুমি যেও না, ওখানে আমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না। কিন্তু আমি স্বামীর আদেশ না শুনে আমি এসেছি। আমি তো আর স্বামীর ঘরে যেতে পারবো না, কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? আর যে ঘরে আমার প্রতিনিন্দা হয়, সতী নারী স্বামীর নিন্দা শোনে না, আমি সেই ঘরেও থাকতে পারবো না। আর যে ঘরে আমার স্বামীকে বাদ দিয়ে তুমি অহংকারে যজ্ঞ করছো, সেই যজ্ঞ আমি রাখবো না। আমার লজ্জা লাগে, আমার ঘৃণা লাগে। তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। যে পাপীর রক্ত নিয়ে আমি বাঁচছি, সেই দেহ আর আমি রাখবো না, তোমার যজ্ঞ আমি রাখবো না। শিবে নিন্দা শুনে সতী সহিতে না পারিল, না না পারি না রে আমি, শিবি নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতিনিন্দা সইতে নারী, আমি প্রতিনিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি। প্রতিনিন্দা সইতে নারী, আমি কি জগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মা সতী ছুটতে ছুটতে গিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডতে ঝাঁপ দিয়েছে। আর অগ্নি সংস্পর্শে আসা মাত্র মায়ের অগ্নি দগ্ধ হয়ে দেহটা অর্ধ দগ্ধ হয়ে গেল। নন্দী ভিরিঙ্গি পারল না মাকে বাঁচাতে, ছুটতে ছুটতে যাচ্ছে নন্দী ভিরিঙ্গি। মা 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 এ তুমি কি করলে মা? মা আমাদেরকে আর কে সন্তান বলে ভালোবাসবে? চোখের জল মুছে তাড়াতাড়ি ছুটে যাচ্ছে বাবার কাছে। পিতা গো পিতা বাবা, পিতা কি এই কি কি হয়েছে? কি হয়েছে তোদের? বাবা বাবা মা মা কি হয়েছে মায়ের? মার নেই না। একটা কথা জানবেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, সেই শিব যখন শুনেছে তার সতী নাই, তখন শিবের থেকে আর ভয়ঙ্কর কেউ নয়। হরি বল। সঙ্গে সঙ্গে জটা থেকে একটা জটা ছিঁড়ে মাটিতে আঘাত দিয়েছে। সেই জটা থেকে জন্ম হলো বীরভদ্রের। বীরভদ্র বলছে, বাবা কি আদেশ? বলছে, যে যজ্ঞ অহংকারী দক্ষ রাজা করছে সেই যজ্ঞ পণ্ড করে দাও। বীরভদ্র ছুটে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ। এই দুঃখালয়ে আসে সবে দিল দর্শন, দুঃখালয়ে আসি সবে দিল দর্শন, দুঃখালয়ে আসি সবে দিল দর্শন। ওই তো যজ্ঞপুরী
বড় প্যান্ডেল হয়েছে মা, প্যান্ডেল প্যান্ডেল দাঁড়িয়ে থাকে খুঁটির উপর, খুঁটি মানে বীরভদ্র যাচ্ছে, শিব ভক্তগুলো পেছনে গেছে, প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে, প্যান্ডেল পড়ে গেছে। অহংকারী যজ্ঞ নষ্ট করার জন্য যেখানে অগ্নিকুণ্ডটা মানে আগুনটা জ্বলছিল সেইখানে গিয়ে বীরভদ্র মূত্র বিসর্জন করেছে। মূত্র বিসর্জনের থেকে ভালো ভাষা আর নাই। সঙ্গে সঙ্গে ভৃগুমুনি ছুটে এসেছে। ভৃগুমুনির সাদা চুল, সাদা দাড়ি, সাদা উপবিত মানে সাদা পৈতা, সাদা ধুতি, সবকিছু তার সাদা, ভেতরটাই শুধু কাদা। দক্ষ রাজা ভাই ভৃগুমুনি দাদা, ভৃগুমুনি ছুটে এসেছে, এসে গেছে যত ভূতের দল, যেমন মালিক তেমন চেলা। সঙ্গে সঙ্গে বীরভদ্র ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। ভৃগুমুনি সঙ্গে সঙ্গে ধুতি তুলে নিজের রাস্তা ধরে টুক করে সাইড কেটেছে। ভৃগুমুনির পালিয়ে যাওয়ার পর সেইখানে এসেছে দক্ষ রাজা, অসভ্য ভদ্র, তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের মালিক কোথায়, ওই ভাঙর ভরা শিব কোথায়, ওকে আমি শেষ দেখা দেখবো, ডাক তোদের মালিককে। সঙ্গে সঙ্গে বীরভদ্র বলছে এখনো অহংকারীর অহংকার যায় নাই। হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে দক্ষ রাজার বদনের দিকে। ত্রিশূল এসে দক্ষ রাজার মাথাটা কেটে ফেলেছে। কি হলো অহংকারীর পরিণাম? মত কর তু अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे অহংকার করো না झूठा तेरी शान रे কত এলো এই মাটিতে মিশে গেল अभिमान तेरे जैसे लाखों आए लाखों इस माटी ने खाए रहा ना नाम निशान रे बंदे झूठा तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठा तेरी शान रे मत कर तू अभिमान झूठी माया झूठी काया ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সমস্ত কিছুর জন্য ভালোবাসা দরকার, কিন্তু ভালোবেসে অন্ধ হওয়া ভালো নয়। কারণ মনে রাখতে হবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সংসারে সবাই কিন্তু মিথ্যা, সব অনিত্য, কেউ থাকবে না। এ মোহমায়া মিথ্যা, এ শরীর মিথ্যা, কারণ আমি আজ আছি কাল থাকবো না। তাহলে সত্য কি? হরিনাম সত্য, হরি বল। ঝুঠি মায়া झूठी काया वो तेरा जो मेरो हरि गुण गाया जप ले हरि का नाम रे बंदे झूठा हरि हरि वो शान रे मत कर तू अभिमान रे बंदे झूठा तेरी शान रे मत कर तू अभिमान रे बंदे मत झूठा तेरी शान মাথা কাটা গেছে স্বামীর, দেখে থাকতে পারলো না মা প্রসূতি দেবী। নারী যদি সোনারি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনারি হয় একটা মেয়ে একটা পুরুষ নয় একটা সংসারকে শেষ করে দিতে পারে। তাই দোহাই আপনাদের কাছে, আনারি হবেন না, সোনারি হবেন। নিজের ভালো তো বোকাতেও বোঝে মা। উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, ঘরের কথা পরকে বলে লাভ নাই। নিজের স্বার্থ একটু করে ত্যাগ করুন, প্রত্যেকটা সংসারই আনন্দের হবে। স্বার্থের সংসারে যে যত স্বার্থ ত্যাগ করবে সে কিন্তু প্রিয় হবে। হরি বল।
আমি কেন করব, সামনের জন কেন করবে না, এটা ভাববেন না। আঙুল পরকে দেখানোর আগে নিজেকে দিতে হয়, নিজের আচরণটা আগে নিজেকে করতে হয়। হরি বল। মা প্রসূতি দেবী মাথা কাটা স্বামীর নিথর দেহটা, রক্তাক্ত দেহটা দেখে থাকতে পারলেন না। স্বামীর চরণ দুটো ধরে মাথায় নিয়ে কাঁদছিল, আর থাকতে না পেরে সোজা গেল শিবের কাছে। শাশুড়ি মা জামাইয়ের কাছে গিয়ে জামাইয়ের চা পা দুটো ধরতে গেছে, চরণ ধরতে গেছে, আমার স্বামীকে রক্ষা। শিবের তো অল্পতেই মন প্রসন্ন হয়ে যায়। মা একদিন ছাই মারতে গিয়ে হাত থেকে ছাই পড়ে যায়, একটা অসুরের জন্ম হয়ে যায় ভস্মাসুর। শিব বলে, বলো বাবা কি চাই? বলে, যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়। বলে, বেশ তথাস্তু। এবার অসুরটা আশীর্বাদ পেয়ে বলছে, তাহলে ভোলানাথ আশীর্বাদ ফলবে কিনা, তোমার মাথায় হাত রেখে দেখি তুমি পুড়ে ছাই হও কিনা। আর যাই কোথায়। ভোলানাথ ছুটে গেল হরি 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 বলে। ভগবান এলেন মোহিনী রূপ ধরে, মানে দারুণ সুন্দর দেখতে, বুঝলেন, একটা নারী রূপে। ভস্মাসুর দেখেই তো একবারে মন চলে গেছে ওই মেয়ের দিকে। কে গো মোহিনী, তোমাকে আমি দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, আমাকে বিয়ে করতে হলে আমার মতো নাচতে নেচে দেখাও। বলে, বেশ তুমি নাচো। ওদিকে মা মানে মোহিনী রূপী ভগবান নাচছেন, আর ওইদিকে ভস্মাসুরও তা দেখে নাচছে, বুঝলেন। নাচতে নাচতে মাথায় হাত থেকে দিয়েছে, আর ও দেখতে দেখতে মাথায় হাত থেকে দিয়েছে, আর পুরো ছাই হয়ে গেছে, হয়ে গেল। তাহলে শিব কাউকে বিচার করে বর দেয় না। শিব ভক্ত যদি কেউ সত্যি হয়, তাকে আশীর্বাদ ভোলানাথ প্রাণ ভরে করে দেয়। তবে অনেক আমাদের দেশে ঘরে শিব ভক্ত আছে, শিব তো অল্পতেই খুশি হয়, ওই জন্য শিবের মাথায় জল ঢালতে গিয়ে ওরে সর্বনাশ, সে কি মুখের ভাষা। বলে, উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। দু একজন হতভাগা আছে মা, আপনাদের এদিকেও থাকতে পারে। এগুলো বলবেন না। নিজের সংস্কৃতির মান যদি আপনি নষ্ট করেন, অন্য ধর্মের মানুষ হাসবে। হরি বল। বাবা ভোলানাথকে শ্রদ্ধা দিন। ভালোবাসার প্রথম হচ্ছে শ্রদ্ধা। রাতে পেটে ডুঢোক পড়েছে, আর গিন্নিকে এসে দম দাম দিয়ে দিয়েছে। সকালবেলায় নেশা চটে গেছে, গিন্নির পা দুটো ধরছে, ও গো রাতের বেলায় বল হয়ে গেছে গো। মুখে ঝাঁটা মারো মন ভালোবাসার। ওটা ভালোবাসা হয়? যেখানে শ্রদ্ধা নাই, ভালোবাসা সেখানে নাই। জানবেন, সেখানে আধিপত্য, ভালোবাসা নাই। ভালোবাসা অত সহজ নয় মা। কখনো শুনেছেন আমাদের শাস্ত্রে কোথাও বলা আছে যে রামচন্দ্র সীতামাকে প্রহার করেছে, চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়াকে প্রহার করেছে, কৃষ্ণ রাধারানীকে প্রহার করেছে, নারায়ণ লক্ষ্মীকে আঘাত করেছে? তাহলে শিক্ষাটা পাও কোথা থেকে? হরি বল। শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যায়। যেখানে শ্রদ্ধা নাই, যেখানে ভালোবাসা নাই, সেখানে কোনো অধিকার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, আমি দেখছি। শাশুড়ি মা কাঁদছিল দেখে ভোলানাথ বলছে, কে আছো? যাও দক্ষ রাজার কাটা মাথাটা কোথায় পড়েছে নিয়ে এসো। দেবতারা বলছে, না না না, যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না। ভগবান যজ্ঞেশ্বর মহাদেব মনে মনে ভাবছেন, তো মহা মুশকিলে বললাম, কে বলছে মাথা দেব না? তাহলে কার মাথা বসানো যায়? এই ভেবে 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 একটা ছাগলের মাথা দক্ষ রাজার কাটা মাথার জায়গায় বসিয়ে দিল। কার মাথা বসালো মা?
অহংকারী দক্ষ রাজার মাথা হলো কার মাথা? ছাগলের মাথা। কেন? রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সিংহ ছিল, হাতি ছিল, ওসব ছেড়ে ছাগলের মাথা কেন? কারণ আপনারা জানেন ছাগল মুখে সবসময় একটা ডাক ডাকে। কি ডাক বলে? কি বলে বলুন তো ছাগল? হ্যাঁ, এপ্রিলের পরে আজ জুনের আগে কি বলে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আপনারা দু একজন দেখিয়ে দিলেন, খুব ভালো করেছেন। আমি যদি দেখাতাম আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। ম্যা ম্যা ম্যা, ঠিক ঠিক, আমি 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 এই ম্যা ম্যা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমি করিয়ে দিয়েছি। এই যে দেখছেন এই হরিবাসরের এই যে নাটচালাটা, এই আটচালাটা আমি করিয়ে দিয়েছি। আপনি করবেন, খুব ভালো কথা, কিন্তু এই হাত দিলে এই হাত জানবে না। যদি সেটা প্রচার হয় সবাই জানবে, কিন্তু আপনার যে পুণ্য উদ্দেশ্যে দান সেটি ব্যর্থ হবে। অনেকে কীর্তন গান শুনে মুগ্ধ হয়, আমার কাছ থেকে মাইকটা কেড়ে নেয়। কীর্তন গানে সন্তুষ্ট হইয়া একটা রূপোর পদকের পরিবর্তে 10টি টাকা উপহার দিলাম। আর এই সর্বনাশ। খুব ভালো কথা, কারোর ভালো লাগলে আশীর্বাদ করতেই পারে। আপনারা আমাকে মূল্য দিয়ে আশীর্বাদ করবেন, কোনো মানে নাই। প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কৃপণতা করে নয়, যেন আমি শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারি। এবার কারোর যদি ভালোবেসে কিছু দেবার ইচ্ছা থাকে, সেটা জায়গা আছে তো, হরি বল। অনেকে একটু দশের জন্য, মানে একটু সবাইকে দেখানোর জন্য কোনো কিছু করে না। আপনি কর্ম করবেন, জানবেন আপনি, জানবেন আপনার অন্তর্যামী, সেটা হবে পরিপূর্ণ কর্ম। বলি রাজাকেও তো এত দানি হয়েও পাতালে যেতে হয়েছিল, মা অহংকারী হয়েই তো। মা মরে গেছে 1 বছর হলো, ছেলে রাতে ঘুমিয়ে আছে, স্বপ্নে মাকে দেখছে, মা কাঁদছে। ছেলে বলছে, মা তুমি কাঁদছো কেন? মা বলছে, কাঁদবো না। ওই হরিবাসরে একটা ফ্যান দিলি, ভক্তরা বসে কীর্তন করবে, ফ্যানের হাওয়া খাবে বলে, তো ফ্যান দিলি, তা ফ্যানে আবার মায়ের নাম কেন লিখতে গেলি? শতরূপা, ফ্যান ঘুরছে, আমিও ঘুরছি। হরিব দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। অবতার শ্রীরামচন্দ্র, অবতার শ্রীরামচন্দ্র, জানকীর পতি। সীতার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। এদিকে ভোলানাথ মা সতীর দেহ দেখে কাঁদতে লাগলেন। মা সতীর দেহটিকে কাঁধে নিয়ে নৃত্য করতে লাগলেন, প্রলয় নৃত্য। সৃষ্টিকে বাঁচাতে প্রলয়ে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র পাঠালেন। সুদর্শন চক্রটা সতী মায়ের দেহটিকে 51টি ভাগে ভাগ করে দিল। 51টি সতীপীঠ হলো। আমি যে জায়গা থেকে আসছি, বীরভূম, সেই জেলাটা খুব ভাগ্যবান জানেন। 5টি সতীপীঠ একটা জেলায়। যেখানে যান আপনারা তারাপীঠ, ওটা সতীপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। বামদেব বশিষ্ঠদেবের সিদ্ধপীঠ। তাছাড়াও 5টা পীঠ আছে, 5টা সতীপীঠ বীরভূমের। কি কি? বক্রেশ্বর, কঙ্কালীতলা, ফুল্লরামা, সাঁইথিয়া স্টেশনের কাছে নন্দীশ্বরী বা নন্দকেশ্বরী, আর নলহাটিতে নলাটেশ্বরী। 5টি সতীপীঠ একটা জেলায়। বীরভূম গেলে 5টা সতীপীঠ অবশ্যই দর্শন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তা দেখুন, আর ওই যখন তারাপীঠ যাবেন, তারাপীঠ তো যাবেন, আর তারাপীঠের পাশেই আছে বীরচন্দ্রপুর একচক্রধাম। সেখানে বীরভূমের সন্তান ওই যে দুহাত তুলে বলেন নিতাই গৌর, আর নিতাইয়ের জন্মস্থান যেন দেখে আসতে ভুল করবেন না। হরি বল। আমি বীরভূমের ছেলে হয়ে আপনাদের নিমন্ত্রণ জানালাম। হরি বল। তা ভোলানাথ কিন্তু সতীর দেহত্যাগের পর
সতীর দেহ যখন 51টা ভাগে ভাগ হয়ে গেল, ভোলানাথ শীতল জলে স্নিগ্ধ জলে স্নান করে ভোলানাথ হাজার হাজার বছর তপস্যায় ডুবে গেল। আর ওদিকে অসুরের জন্ম হয়ে গেছে জানেন, তারকাসুরের ছেলে সম্বরাসুর। আর ওই অসুর মরবে কার হাতে? দেব সেনাপতি কার্তিকের হাতে। তা কার্তিকের তো এখন জন্মই হয়নি, কারণ কার্তিক হবে হর পার্বতীর ছেলে, তা মা পার্বতীর তো জন্ম হয়নি। ওদিকে ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলিবরম, যে যার নাম করে মরে সে তাকে পাওয়ার জন্য আবার জন্ম নেয়। ভালোবাসা কোনোদিন অপূর্ণ থাকে না, পূর্ণ হবার জন্য বারবার জন্ম নিতে হয়, এটাই সত্য। জান্তি দেবব্রতা দেবান গীতার বাণী, পিতৃ জান্তি পিতব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা মদ জাজি নহু পিমম। যদি হরি স্মরণ করো হরি লোকে যাবে, শিব স্মরণ করো শিব লোকে যাবে, পিতৃ স্মরণ করো পিতৃলোকে যাবে। আর ভালোবাসা যদি সত্যি হয়, ভালোবাসা যদি অপূর্ণ হয়, ভালোবাসার জন্য তোমাকে আবার আসতেই হবে। মা সতী শিব নাম করে মরেছে, মা সতী আবার জন্ম নিয়েছে হিমালয়ের কন্যা, গিরিরাজ হিমালয়ের কন্যা মা পার্বতী রূপে। ত্রিনয়নী মা এসেছে। এদিকে মা তো এসেছে, আর এদিকে বাবা তো ঘুমাচ্ছে, বাবা তো ধ্যান করছে। বাবাকে জাগাবে কে? ভগবান এসেছে, হরি বল, ভগবান এসেছে। হ্যাঁ, দুহাত তুলে সবাই মিলে বলুন গিরিধারী লাল কি জয়। কালা রে কালা রে কালা রে মুরলি বালা রে বালা রে বালা রে, সবাই মিলে কালা রে কালা রে কালা রে মুরলি বালা রে বালা রে বালা রে। কালা রে কালা রে কালা রে মুরলি বালা রে বালা রে বালা রে। না 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 না, কানে কালা নয়, নামে কালা। ননিছোড়া নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কালা রে কালা রে কালা রে মুরলি বালা রে বালা রে বালা রে। কালা রে কালা রে কালা রে মুরলি বালা রে বালা রে বালা রে। मेरा दिल ले गया दिल जिगर सावरा जादूगर, मेरा दिल ले गया मेरा दिल ले गया मेरा दिल ले गया दिल जिगर सावरा जादूगर। मेरा दिल ले गया दिल जिगर श्याम राधा जिगर। हरी हरी बोल। मैं तो गई यमुना में भरने को पानी, मैं तो गई यमुना में भरने को पानी, देखे छवि सावरे की हुई मैं दीवानी। देखे छवि सावरे की हुई मैं दीवानी। उसने मारी जब तिरछी नजर सावरा जादूगर, मेरा दिल ले गया मेरा दिल ले गया मेरा दिल ले गया दिल जिगर सावरा जादूगर। जादूगर सावरा जादूगर सावरा जादूगर श्याम राधा जिगर। सावरा जादूगर सावरा जादूगर सावरा जादूगर। सावरा जादूगर। সবাই বলুন গিরিধারী লাল কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বলুন বিহারী হরি কি জয়। ওদিকে বাবা ভোলানাথের কাছে ভগবান গেলেন, ভগবান বললেন ভোলানাথ তোমায় আবার বিয়ে করতে হবে। বাবার বিয়ের বরযাত্রী কে কে যাবেন? হাত তোলা যাবে? একটু 10 মিনিট হবে নাকি? সময় হবে তো? বিয়ের বরযাত্রী প্রসাদ পাবেন তো? এই সবার জন্য প্রসাদের আয়োজন এখানে আছে, জানবেন ওটা বরযাত্রীর প্রসাদ হয়ে গেল আজকে বাবার। হ্যাঁ, ভোলানাথ তোমায় বিয়ে করতে হবে। ভোলানাথ বলছে আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না।
বলছে তোমার সতী তোমাকে পাওয়ার জন্য আবার হিমালয় কন্যা পার্বতী রূপে জন্ম নিয়েছে। বলে পার্বতী যদি সতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। কর্তা তো রাজি, এবার গিন্নিকে রাজি করাতে হবে নাকি? তাহলে হিমালয় রাজার বাড়িতে কে যাবে? মা কার জন্য বাবাকে ছেড়ে আগুনে ঝাঁপ দিয়েছিল বলুন তো? আসল ঘটকটা কে ছিল? আগুনটাতে ঘি ঢেলেছিল কে? নারদ। সবাই নারদকে খুঁজছে। নারদ মুনিকে বলছে ঝগড়া তুমি লাগিয়েছো, বাবার মাকে আলাদা করেছো, এবার এক করতে তোমাকে হবে। নারদ মুনি চলে গেছে হিমালয় রাজার ঘরে। বৈষ্ণবের পদধূলি তাতে মোর সনকেলি, বৈষ্ণবের পদধূলি তাতে মোর সনকেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চবুতারা তাতে মোর প্রাণ ঘেরা, বৃন্দাবনের চবুতরা তাতে মোর প্রাণ ঘেরা, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হই না গো, সাধু গুরু বৈষ্ণবের কৃপা অল্প ভাগ্যে হয় না গো, সাধু গুরু বৈষ্ণবের কৃপা অল্প ভাগ্যে হয় না গো, যার থাকে ভাগ্যে তার জোটে সৌভাগ্যে। বাড়িতে বৈষ্ণব এলে কি করতে হয় হিমালয় রাজা জানেন, চরণ ধৌত করে দিলেন। হ্যাঁ, এই যেমন আজকে এখানে আমরা কীর্তন গান করতে এসেছি, এর আগেও এসেছিলাম। এই পরিবারের ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়েছি আগেও। অনেকদিন পর এখানে আবার আসার সৌভাগ্য হলো, তাদের পরিবারের সঙ্গে আমরা আবার এক হতে পারলাম। অনেকদিন আগে এসেছিলাম তখন সম্প্রদায় অনেক অন্য ছিল, আমিও তখন অনেক ছোট ছিলাম, এখনো সেই ছোটই আছি। তাই এখানে যখন এলাম এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর স্থান, আমাদেরকে কোনো যাতে কোনো দিকে কোনো ত্রুটি না হয়, এত সুন্দর থাকার ব্যবস্থা, এখানে সেবা পরিপূর্ণ। হ্যাঁ, এখানে একরকম ব্যবস্থা, যেমন আপ্যায়ন তেমনি সেবা। নুন খেলে গুণ গাইতে হয় মা, এটাই ধর্ম। এত সুন্দর ভালোবাসায় আমরা কিন্তু ঋণী হয়ে রইলাম এখানে। আবার অনেক জায়গায় যাই মা জানেন, আমাদেরকে দেখে বলে ও কীর্তনে দল এসছে নাকি, কীর্তনিয়া বাবা একটু শরবত খাবে না, জিজ্ঞাসা করে শরবত খাবে না। আচ্ছা, খাবার ইচ্ছা থাকলে লজ্জার মাথা খেয়ে কি করে বলবো দেখুন, না খাবো, দিয়ে দিতে হয়তো নাকি। এক দক্ষ রাজা নারদ গিয়েছিল নিজের অহংকার নিয়েই মত্ত, ও তো শ্বশুর। আর এক হিমালয় রাজা, সেও শিবের শ্বশুর, মায়ের দ্বিতীয় জন্ম পার্বতী রূপে। হিমালয় রাজা শ্বশুর মশাই চরণ ধুইয়েছেন, বলে আপনি যখন এসেছেন ভালো হয়েছে, আমার মেয়ে বিবাহযোগ্য হয়েছে, তা আমার মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান, বলে ওই জন্যই তো এসেছি, নেকি আর পুছপুছ। বলে আপনার মেয়েকে একবার দেখবো। মা ত্রিনয়নী মা পার্বতীকে যখন নারদ মুনি দেখেছে, নারদ বলছে মা তোমাকে বাবার থেকে আলাদা করেছে, এবার মেলানোর দায়িত্বটাও আমার, তুমি কোনো চিন্তা করো না। হিমালয় রাজার কাছে নারদ এসে বলছে আপনার মেয়ের যা কপাল দেখলাম, আপনার একবারে বিখ্যাত জামাই হবে, দীর্ঘজীবী কল্যাণীয় অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণীয় অতি রূপবান, এই মতো পাত্রে করব কন্যাদান, এই মতো পাত্রে করব কন্যাদান, এই মতো পাত্রে করব কন্যাদান, ওই মতো পাত্রে আমি করব কন্যাদান। চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র। বলছে দারুণ গোত্র, গোত্র যেমন তেমন নয়, ভুবন মঙ্গল গোত্র। বলছে এইরকম গোত্রের নাম বাবার কালে শুনি নাই। ভরদ্রাজ গোত্র, কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র শুনেছি, বলছে ভুবন মঙ্গল গোত্র, বলছে ভুবনের মঙ্গল করাই ওনার গোত্র। বাবা বাবা, আচ্ছা হ্যাঁ হরি বল, হ্যাঁ রাধে। তা এই দেখুন বলছে আচ্ছা আচ্ছা, মানে আমার জামাই মানে বিখ্যাত হবে তো, বলে দারুণ, বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর স্বর্গমর্ত পাতাল জোড়ার নাম, বাবা বাবা। আচ্ছা, আমার জামাইয়ের একটু বিশেষ স্পেশাল গুণ থাকবে তো, আমি তো যেমন তেমন সাধারণ জামাই করবো না, একটু বিশেষ স্পেশাল গুণ। বলে নিশ্চয়ই আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাহ,
এখনকার দিনে তো সবার মুখে মধু অন্তরে বিষ, আমার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাবা 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 বাবা, খুব ভালো জামাই পেয়েছি তাহলে। আচ্ছা, আমার মেয়েকে তো দেখলেন, মেয়ে আমার একবারে কম বয়স, মানে কচি। আমার জামাই বলছে, মেয়ে আপনার যেমন কচি জামাইও তেমন কচি। বলে বেশ, তাহলে আর দেখার দরকার নাই। আপনার পছন্দ করা পাত্রের সঙ্গে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, মানে শিব চতুর্দশীর দিন আমার মেয়ের সঙ্গে আপনার পছন্দ করা পাত্রের বিয়ে আমি ঠিক করলাম। একটা কথা জানবেন, যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়াপড়শির ঘুম নাই। ভোলানাথ তো দিগম্বর, ও তো বসে বসে ধ্যান করছে। এদিকে সুসজ্জিত হয়ে ইন্দ্রদেব, পবনদেব, বরুণদেব সবাই এসে গেছে। ইন্দ্রদেব এসে বলছে, নিন তৈরি হয়ে নিন, ধুতি পাঞ্জাবি, বিয়ে করতে যাবেন, তৈরি হন। ভোলানাথ বলছে, আমার ধুতি পাঞ্জাবি নাই। বলছে, ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে, আমার আলমারি নাই। ও, আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে, আমার ঘর নাই। ও, ঘর নাই, আলমারি নাই, মানে ধাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তো ওইখানে একটা কি দেখছি, ওইটা পড়ুন। বলছে, ওইটা বাঘ ঝাল। বলছে, ওইটাই পড়ুন। তা বাঘ ঝালটা পড়েছে, এবার উপরের জিনিস নিচে নেমে যাচ্ছে, কারণ ওটা তো থাকবে না, ওটাকে বাঁধতে হবে। বলছে, ওটাই ভাবে থাকবে না, একটা বেল্ট জোগাড় করুন। বলছে, আমার বেল্টই নাই। ও, কিছুই নাই। একটা সাপ যাচ্ছিল, সাপটাকে ধরে বেল্টই করেছে। বলছে, শোন বাপ, তোর খাবারের গ্যারেন্টি আমি নিলাম, তুই গ্যারেন্টি দে, আমার ছেড়ে যাবি না। বলছে, গ্যারেন্টির দিন নাই, ওয়ারেন্টির দিন, যদি বিপদ বুঝি আগে কাটে যাব। পড়ে নিয়েছে সাপ। এবার বলছে, বিয়ে করতে যাবেন তো একটা ভালো টোপর, মানে সোনার মুকুট। হ্যাঁ হ্যাঁ, সোনার নাকি, সোনার মুকুট। আপনার শিষ্য কুবের, রাবণ, তাদের সোনার রাজপ্রাসাদ আছে, আপনি একটু সোনার মুকুট পরবেন না। বলছে, না না, সোনা পরবো না, যেটা পরলে একজন ফুলে আর একজন জলে, ও পরে লাভ নাই। মানে যার সোনা আছে সে ফুলবে, আর যার নাই যে হিংসায় জ্বলবে, ও পরে লাভ নাই। দেখুন, সাপের হাত পা নাই, সাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সোনারও হাত পা নাই, সোনাও এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। সোনা আর সাপের পার্থক্য নাই। আপনারা জানেন, সাপের হাত পা নাই কিন্তু যায়, সোনার হাত পা নাই। সোনা কি করে যায়? শাশুড়ির গয়না বৌমা পায়, বৌমার গয়না তার বৌমা পায়। তারপর বংশে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, মদের দোকানে সোনা বিচে। সোনা ছিল ঘরে, গেল সম্বিকালয়, মানে মদের দোকানে গেল, তো হাত নাই পা নাই। তাহলে সোনা পড়ে লাভ নাই, সোনারও হাত পা নাই, সোনাও যায়, সাপেরও হাত পা নাই, সাপও যায়। সোনার মতো ওই আমি সাপ নেব, মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। আহা হা হা। তা বিয়ে করতে যাবেন একটা টাটা সুমো, বোলেরো, স্করপিও, ইনোভা, ফরচুনার, কিছু তো, স্কডা, হাই রাইডার কিছু তো চাই নাকি। মানে তখন বলছে যে, আমার একবারে গুঁজে বাঁধা আছে। আমাদের বাবা বলছে, হ্যাঁ, ষাঁড়ের পিঠে বরযাত্রী। বলছে, ষাঁড় মানে ধর্ম, আর ধর্মকে আশ্রয় করেই সংসারে পদার্পণ করতে হয়। যে পরিবারে ধর্ম নাই, সে পরিবার বেশি দিন টিকবে না। কাল অব্যালম মুখগ্রাসম, মাথায় সাপ, বাহন ষাঁড়। ষাঁড় ধর্ম, আর সাপ মানে তুমি যে সংসারে পদার্পণ করছো, মানে তোমাকে বারবার চিনিয়ে দেবে তুমি কালের মুখে রয়েছো, যখন তখন তুমি ছবল পেতে পারো। তাই বুঝে শুনে চলো। কে? বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। তা একটু ফেয়ার অ্যান্ড লাভলি, মানে মেকআপ, কিছু পাউডার টাউডার। বলছে, আমার একবার রেডিমেড আছে পাউডার, ফ্রি পাউডার, বিনা পয়সার পাউডার। একটা মরা মোড় ছিল, ওর ছাইগুলোকে তুলে এলে সারা গায়ে মেখেছে। সারা গায়ে মেখেছে। এই তো জীবন, হিংসা বিবাদ ক্ষোভ বিদ্বেষ, চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। এই তো জীবন, ওখানেই তো শেষ। ওই জায়গার ওই ছাই সারা গায়ে মেখেছে। আর এই সময় ভূত প্রেতগুলো এসেছে, বাবা বাবা আমরাও বরযাত্রী যাবো। দেখি রে, তা যাবি, ভালো কথা, তোরা নাকে নাকে কথা, আমরা তো নাকেই বলি। ও, তা বরযাত্রী যাবি? বলছি, কোনোদিন যাসনি বরযাত্রী? বরযাত্রী যার ঘরে যাই সর্ষে পোনা দিয়ে তারাই। ও আচ্ছা, তা যাবি? তা বাবা একটু আড়ালে আড়ালে যাস, তোদের যা চেহারা রে, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, একটা মাথা কারোর 100টা মাথা, কেউ ফুটবলের মতো গড়াগড়ি দিচ্ছে। একটু আড়ালে আড়ালে যাস, নাহলে তোদের দেখলে আমার বিয়ে হবে না।
বলে বেশ বাবা ঠিক আছে, আড়ালেই যাব। আর এদিকে বাবা মানে বর রেডি, বরযাত্রী রেডি, এবার সবাই যাত্রা শুরু করবে। এবার ষাঁড়ের ওপর বাবা বসতে যাবে, দেখে সর্বনাশ, পেছনে ব্রহ্মা বিষ্ণু, ভগবানকে পেছনে রেখে ভগবানের দিকে পেছন করে বসবো কি করে? তাই ষাঁড়টা মুখটা যেদিকে আছে তার উল্টো দিকে বসেছে। যাচ্ছে বরযাত্রী, সঙ্গে শিব, আগে যাই বর, পরে বরযাত্রী। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, হরি হরি দুলে বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। ভোলে বাবা চলে হেলে দুলে। ও বাবা চলে হেলে দুলে। বাবা চলে হেলে দুলে। এইরকম একটা ছোট্ট ছেলে, হ্যাঁ, মাকে বলছে ওমা ওমা পার্বতী দিদির বিয়ে, বর আসছে, বরযাত্রী আসছে, একটু বরযাত্রী দেখে আসি। বলছে হ্যাঁ যাবি, তবে তাড়াতাড়ি চলে আসবি। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। তা যা বাপ যা। তা ছেলেটা বর দেখতে এসেছে, বরযাত্রী দেখতে এসেছে, আর প্রথমে জানেন ভূতগুলো আসছিল। অন্ধকারে তাদের দেখা যাচ্ছে না, দাঁতগুলো যখন বেরোচ্ছে মনে হচ্ছে কোদাল, ফুটবলের মতো গড়াগড়ি দিতে আসছে। ছেলেটা যেমন বর দেখতে গিয়েছিল, যেমন বেরিয়েছিল, এক ধরে ঘরের দরজাটা লাগিয়েছে। মা বলছে কিরে বর বরযাত্রী দেখতে যাবি বললি, দেরি হবে বললি, তাড়াতাড়ি চলে এলি। বলছে তোর বাবার ভাগ্য ভালো, তুই আমাকে দেখলি। কেন রে, কি দেখলি? ওরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। कईयन के हाथ है कईयन के नहीं, कोयन के हाथ है कोयन के नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। ওইদিকে দেবতারা বুঝতে পারছে যে এই ভূতগুলোকে দেখলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে। তাই দেবতারা তো দারুণ চালাক, ভূতগুলোকে পেছনে দিয়ে দিয়েছে। তোরা পেছনে যা বাবা, নাচানাচি কর, আমরা একটু যাই গল্প করি। আগে খাবার প্যান্ডেলে ঢুকে দেবতারা খাবার খেয়ে নিয়েছে। এবার ভূতগুলো ঢুকছে। এবার যারা ক্যাটারিং সার্ভিসে ছিল বাবা, তাদের জ্বালা দেখুন। যারা পরিবেশন করছিল খাবার, তারা খুব সমস্যায় পড়ে গেল। মানে যে ভূতটার একটা মাথা, তাকে একটা পাতা দিচ্ছে। যার 100টা পাতা মাথা, তাকে কটা পাতা দেবে? যার মাথা নাই তাকে পাতা দেবে না দেবে না? এবার যার মাথা নাই তাকে যখন পাতা দিচ্ছে না, সে বলছে এই যে দাদা পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলছে শুক্তো দিয়াই, বলছে তুই যা, তুই গেলে তুইও আর আসবি না। এদিকে খাবার দাবার শেষ, হিমালয় রাজা কিন্তু অপেক্ষা করছে জামাই আসবে বলে। এদিকে ঘটকের হাত ছাড়ে নাই, ঘটককে ধরতে হবে বাবা, না দেখে বিয়ে দিচ্ছি। ঘটককে বলছে বাবা ওই যে আসছে, ওই যে আসছে, ওইটা আমার জামাই। মানে প্রথমে আসছিল ইন্দ্রদেব, দারুণ দেখতে তো। বলছে ওই যে ওইটা 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 আমার জামাই, ওইটা কি সুন্দর দেখতে। আচ্ছা দেখ, ওটা আপনার জামাই হবে কেন? ওটা আপনার জামাইয়ের বাগানের গাছে জল দেয়, মানে ইন্দ্রদেব ঝড় বৃষ্টি দেয়, বলছে জল দেয়। হ্যাঁ, জামাইয়ের বাগানে জল দেয়, এত সুন্দর দেখতে জামাই, কি সুন্দর। এবার ইন্দ্রের পরে আসছে পবন, পবন পুত্র ভীম, পবন পুত্র হনুমান। তাহলে বুঝতে পারছেন তো হনুমানের বাবা, তার দেহ কি হবে? দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ। পবনদেব আসছে, আর পবনদেবকে দেখে বলছে বাবা 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 কি জামাই, বাবা বাবা বাবা, এই যে দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, ওই যে ওইটা আমার জামাই। তাড়াতাড়ি নারদ বলছে ওসব কেন করছেন? ওটা আপনার জামাই হবে কেন? ও তো আপনার জামাইকে বাতাস দেয়, হাওয়া দেয়। পবনদেব বলে বাতাস দেয়।
বাতাস দেয় এত সুন্দর দেখতে, বাতাস দেয় এত সুন্দর দেখতে, জামাই কি সুন্দর। এরপরে নারদ মুনি একবার এইদিকে দেখছে, একবার এইদিকে দেখছে। হিমালয় রাজা বলছে, আপনি কি দেখছেন বলুন তো এদিক ওদিক। নারদ মুনি তার বলতে পারছে না, পালাবার রাস্তা দেখছে, কারণ এবারে তো জামাই আসবে। আর জামাইয়ের গাড়ি তো জানেন, জামাইয়ের গাড়ির ব্রেক ফেল গাড়ি, ও তো এবিএসও নাই, ডিস্ক ব্রেকও নাই, একবারে ওই যে দেখছেন ষাঁড় এসে এমন ব্রেক দিয়েছে, বাবা ভোলানাথ ষাঁড়ের মুখ যেদিক তার দিকে মানে উল্টো দিকে মুখ করে বসেছিল, গাড়ি দাঁড়িয়ে গেছে, বাবা তো নামবে, এক ঝাঁপ দিয়েছে। আর যেই না ঝাঁপ দিয়েছে, বিনা পয়সার পাউডার গুলো চারিদিকে ছড়িয়ে গেছে, সবাই করছে। আর ওইদিকে একটা সমস্যা হলো, মানে মানে ওই পাউডারগুলো উঠছিল, এর আস্তে আস্তে তো পাউডারগুলো পরিষ্কার হচ্ছে, মানে ছাইগুলো উঠছিল, ছাইগুলো সরে যাচ্ছে। ওইদিকে সমস্যা হয়ে গেল কি জানেন, সাপগুলোর। কারণ ওদিকে জামাইকে দেখার জন্য শ্বশুর দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। বরণডালাতে ধান দুর্বা আছে, প্রদীপ আছে, কি গঙ্গার জল আছে, চন্দন আছে। আর ওইখানে নারদমুনি মজা লাগাবার জন্য একটা ঈশ্বর মূল রেখে দিয়েছে। ঈশ্বর মূল মানে ওই ঈশ্বর মূল গাছের শিকড় থাকলে কোনোদিন তার ঘরে সাপ আসবে না, সাপ তাড়ানোর গাছ। ওই গাছের শিকড় রেখে দিয়েছে নারদমুনি বরণডালাতে। এবার ধোঁয়ার ছাইগুলো সরছে, জামাইকে সবাই দেখতে পাচ্ছে। জামাই দেখবি কি, ওদিকে সাপগুলো শিকড় দেখে আগে পালাচ্ছে, আর ওই সাপটা আগে পালাচ্ছে যে গ্যারান্টি দিয়েছিল। এ সাপও যায়, ওপরের জিনিসও নিচে যায়। যখন নিচে নেমে গেছে, ব্রহ্মা বলছে তোলো 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 তোলো। ভোলানাথ তো দিগম্বর, সে তো ভাবছে আমি জিন্স প্যান্ট পরে বসে আছি, সে জানেই না, সে তো লাগে না তার, সে তো দিগম্বর, দিককেই করেছে বসন। ভোলানাথ ভাবছে বিয়ে করতে এসে কাকে তুলবো রে বাবা, কাকে তুলতে বলছে। ব্রহ্মা বলছে তোলো তোলো তোলো। আর ওইদিকে শাশুড়ি জামাইকে এই অবস্থায় যদি দেখে নেয়, ওরে বেছে বেছে করলি জামাই, না গাইব না, গাইতে হবে। ওরে বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই চিরদিনের, আপনারাই বলুন। মেনকা মাথায় দেন ঘুমটা, হো মেনকা মেনকা মাথায় লেলো ঘুমটা, বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় লেলো ঘুমটা, মেনকা মাথায় লেলো ঘুমটা। এই কদিন থেকে মোবাইল খুলছি আর ওই গান, কি যে গান, কই বাজাও তো দেখি, ভাল লাগছে কিন্তু বাজাও। মনে সুখে বাজাচ্ছে। জামাইকে দেখে তো শাশুড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ জামাই তো জিনিস, উপরের জিনিস নিচে নেমে গেছে। এবার নারদমুনি কি করলেন, শাশুড়ির মাথায় একটা ঘোমটা দিয়ে দিলেন। সেই থেকে আজও জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা দেবে। এইবার নারদমুনির হাত ধরেছে, ঘটককে ছাড়া যাবে না। বলছে আচ্ছা আপনি বেঈমান তো, আপনি বলেছিলেন আমার জামাই বিশ্ববিখ্যাত, এটা বিশ্ববিখ্যাত। বলছে ত্রিপুরাসুরকে বধ করে নাম তার ত্রিপুরারই বিশ্ববিখ্যাত, স্বর্গমর্ত পাতাল জোড়া নাম। আপনি বলেছিলেন আমার জামাইয়ের ভেতর বাইরে সমান, ওর ভেতর বাইরে কি সমান? বলছে তাকিয়ে দেখুন, ওর ভেতরে অহংকারের কাপড় নাই, আর বাইরে তো কাপড়ই নাই। আচ্ছা আপনি বলেছিলেন আমার মেয়ে কচি, আমার মেয়ে কচি, আর আমার জামাইও কচি, এইটা কচি। বলছে আপনার মেয়ে আপনার জামাইকে পাবার জন্য বারবার যদি জন্ম নিতে পারে, আপনার মেয়ে যদি কচি হয়, তাহলে আপনার জামাই কচি হতে হবে না? আপনার মেয়ে যেমন কচি, আপনার জামাই তেমন কচি। এমন জামাইয়ের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না।
জামাইকে দেখে শ্বশুর বেঁকে গেছে, এদিকে মা ভেতর ঘরে দাঁড়িয়ে কাঁদছে। আমি তোমার নিন্দা আগের জন্মেও সহ্য করতে পারিনি, আর যেন সহ্য করতে না। প্রভু তোমার আসল রূপ দেখা। হরি বল। আমার আপনার ছে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। আমি শুনি যেন তার চরণের আমি ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনা, খুঁজি তারে আমি আপনা। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। আমার মনের তৃষিত আকাশ কাঁদে সে ছাপ, আকুল পিয়াসে আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে যখন আকুল প্রয়াসে। কভু সে চকর সুধা ছোড়াসে, সে চকর সুধা চরাসে। কভু সে চকর সুধা ছোড়াসে। নিশীথ স্বপনে জোছনায়, খুঁজি তারে আমি আপনা। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা। খুঁজি তারে আমি আপনায়, খুঁজি তারে আমি আপনায়। ভোলানাথ যখন আসল রূপ দেখালেন, তখন শিবের সত্তাটা দেখে দক্ষ রাজা রাজি, আহা হিমালয় রাজা রাজি হয়ে গেলেন। এদিকে খেপাখেপির বিয়েতে যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো উলুধ্বনি। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো। চৌদিকে ভক্তগণ হরি হরি বলো, কিমা চৌদিকে ভক্তগণ হরি হরি বলো। মিলিল হরের বামে নবীনা কিশোরী, নীল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। নীল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, পশু পাখির মতো দৌড় বহে। প্রেম ভরে তরুণতা পরে লুটাইয়া, হরে তরুণতা পরে লুটাইয়া। যুগল চরণ পাবো বলে যাই লুটাইয়া লুটাইয়া। জীবন চরণ বলে নাই লুটাইয়া লুটাইয়া। কিবা সভা হলো আজ কৈলাস ধামে, কিবা সভা হইল আজ কৈলাসে ধামে। কিবা সময় হলো আজ কৈলাস ধামে। কিবা সভা হইল আজ কৈলাস ধামে। আনন্দের শোভা নাই গোবিন্দ দাসে ভনে, আনন্দের সভা নাই গোবিন্দ দাস ভনে। আনন্দের শোভা নাই গোবিন্দ দাস ভনে। আনন্দের শোভনায় গোবিন্দ দাস ভনে। এবার হর পার্বতীর মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে। আসুন সবাই মিলে একটা ভজন গাইছি, একটু সবাই মিলে উঠে দাঁড়িয়ে সবাই আনন্দ করুন। হ্যাঁ দেখি একসঙ্গে সবাই দু হাত তুলে প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি হরি বল। অর্গানটা বাড়িয়ে দেন, অর্গানটা শিখরটা বাড়িয়ে দেন।
পাপি তাপি পড়ে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি পাপি তাপি পড়ে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে ঠাই বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে তাই বৃন্দাবন ধাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নামে মাতোয়ারা গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে করে হরি গুণ গায়। হরি নামে মাতোয়ারা গৌরার নিতা, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। পারের করি এই মহানাম, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে সবাই নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষাও দড়ি হয়ে যাবে মা। নামে ভজ হরি নাম ভজ নামে জপ নামে করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। একবার কৃষ্ণ নামে যত পাপে হবে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপে হবে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। নাচো রে মন কৃষ্ণ বলে, নাচো রে মন কৃষ্ণ বলে, কৃষ্ণ একবার কৃষ্ণ বলে, একবার কৃষ্ণ বলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे সবাই একসঙ্গে कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। सब जग जानी।